মন্দের ভালো। ওই যখন ওই চাবুকগুলো গায়ে কেটে বসে তখনই একটু মন্দ, কিন্তু যখন পয়সা হাতে আসে তখন ভালো। আরে কাঠগড়ায় উঠে দোষ অস্বীকারই তো যত বুদ্ধির মার দেয়, কিন্তু আমি তো স্বীকার করে নিচ্ছি। ও মহারাজ, অমুকের পুকুরে জাল ফেলেছি আমি, তমুকের বাগানে ফল চুরি করে নিয়েছি আমি, ঢিলি মেরে জানলা ভেঙে দিয়েছি আমি। ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। দোষ অস্বীকারের চাকুরি হলেই বউ আমার জন্য যত মুশকিলের হতো। এই চাকুরির কোনো মার নেই। আচ্ছা বউ, এই চাকুরিটার কি নাম হবে? চাকুরির নাম নেই। তা বললে হয়? সব চাকুরির নাম আছে, এই চাকুরির নাম নেই। চাকুরি ছাড়া এ তো তোর সিং ছাড়া মোষ হয়ে যায়। না, চাকুরির নাম না থাকলে ও চাকুরি আমি করবো না। আচ্ছা বাবু দাঁড়া, দিচ্ছি নাম দিচ্ছি। তুমি হলে সাজা খেকো অফিসার। ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস, ভেরি গুড, ভেরি গুড। রোজই তো করে এই আসামিরা আমাকে এসে নিয়ে যায়। আজ অফিসারের চাকরি করবো না গো। বুঝলি বউ, এই তুই একটা পয়সা কমাতে চাস না? হ্যাঁ, আজকে আমাকে একটু কমে ছাড়বি। কখন থেকে তৈরি হয়ে বসে আছি। খেয়েছি। ও তুলোর জামা পড়েছি। এই ঘন্টা ধরে আমি রাস্তা মুখ করে দাঁড়াবো, লোকে কি বলবে? ডাকাত গুন্ডা আসামি। রসবাগ ঘন্টা কন কাঞ্জে জ্বালাপালা করে দেবে মহারাজ। আরে অন্যের দোষটা তুমি বা প্রকৃতপক্ষে দেশের আইন শৃঙ্খলা বজায় রেখেছো। দেশপ্রেমিকের কাজ বড় কাজ, তাই আমার সিংহাসনটাকে টিকিয়ে রেখেছো। তবে তোমার মতো প্রজা যদি আর বেশি না 2 ডজন যদি থাকতো, তাহলে সেই শয়তান দুটোরে কিছুতেই কাবু করতে পারতো না। এই যে এক নাগারে দেখতে পাচ্ছ না? বাপু, এখন তোমরা আমার জন্য করতে পারো বাপে? আমার তো মাত্র এই 7 দিন সময়। শান্তি একটু বুঝিয়ে বলো। বুঝে ডাক্তার আমাদের মহারাজে মাত্র 7 দিন সময় দিয়েছে, বুঝলে? যাক, বড় বাড়ি যে 1,500 মামলা আজ 9 বছর পরে রয়েছে, বুঝলে? যা নথিপত্র ইঁদুরে করে দিয়েছে। এখন সেই যাবতীয় মামলার ফয়সালা করতে হবে মাত্র 7 দিনের মধ্যে, বুঝলে? আচ্ছা, দেখো না কি করে কি করি বলো। এই সেই নথিপত্রগুলো মামলাটা আসামির বাপের নাম রয়েছে, আর আসামির নাম নেই। আরে এটা দেখো,
মামলাটাই রে। আরে এটা সালা এমন করে খেলতেছে পাতাটাই বিরক্ত হয়ে গেছে। এবার বলো দেখিনি আমি 7 দিন সময় কি করে কি করবো? না পারলে দেশের বিচার ব্যবস্থা বিলীন করার জন্য লাট সাহেব আপনার সিংহাসন ফেরিয়া দেবেন মহারাজ। কি বিচার ব্যবস্থা? দেশের বাজার ব্যবস্থা তার হাতে, আইন ব্যবস্থাও তার হাতে, আমার বন্ধুকে তার হাতে, আমার বেলা শুধু বিচার ব্যবস্থা। আমি তো আপনার হাতেই আছি মহারাজ। চোর গুন্ডা বদমাশ আজ তো তার হাতে, স্থানে স্থানে দাঙ্গা করে বেড়াচ্ছে, আমার বেলা শুধু আজকে শুধু হুমকি। আমি তো আছি বললাম, আমি আছি। হ্যাঁ তুমি তো ঠিক আমার কাছে আসো। ন্যায় বিচারের হেতু মহারাজের বাসনা এগুলোতে ঘন্টা ঘন্টাকে বসিয়ে নেবেন মহারাজ। এবং আমি ছাড়াই বসবো। আমার 1,000 মামলা, 7 দিন সময়। চলো বাবা, চলো দেখি তোমার উপর আমি কতগুলো মামলা চালাবো। আজকে আসামি যখন মজুর বিচারে তো টাইম লাগবার কথা নয় মহারাজ। 1,000 আমি একসাথে এই 1,500 মামলা সাজাকে অফিসার। হ্যাঁ চলেন মহারাজ। তার যে মুখ থেকে উঠতেছি না আজকে। আরে দরজা ধরে দাঁড়িয়েছিলাম এই আমার বইয়ের মধ্যে। আরে মরুদ কে? হ্যাঁ আরে না না বাঁচিয়ে রাখবো, ঘন্টা ঘন্টাকে আমি বাঁচিয়ে রাখবো। এই নিজের সাথে ঘন্টা ঘন্টাকে আমি বাঁচিয়ে রাখবো। আরে ও না বাবুরে, আমি ভবিষ্যতে দেশের আইন শৃঙ্খলা তোরটাকে কার ওপর চাপাবো? আইনের সংকট মোচন, সেটি আর একবারের কাজ, আর চলতেই থাকবে। চলেন মহারাজ। চলে আজকে মহারাজ টাকা পয়সার ব্যাপারটা বলে গেলে না। মাছ কাবারি পরের মাসে 1 তারিখে ও মাইনে পাবে। চলে টাকা চাকুরি যাকে বলে সরকারি চাকুরি, মাস গেলে মাইনে। তাহলে আমার সঙ্গে তোমার কি চুক্তি হবে? মাছ কাবারি নাকি মামলা পিছু? বলতে গেলে আমার চাকরিটাই পেলো তোমার বর। জল পানিটা বুঝিয়ে দিয়ে গো। জল